ইলিয়াস জাভেদ, যার প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস, বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক অনন্য নাম। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি ছিলেন এই দেশের প্রথম নৃত্য পরিচালক, যিনি বাংলা সিনেমায় নাচকে একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ শিল্পরূপ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। এমন এক সময় তিনি এই পথ চলায় পা রাখেন যখন বাংলা চলচ্চিত্রে নাচের কোনো সুসংগঠিত ধারা ছিল না বললেই চলে। ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের প্রতি গভীর অনুরাগ থেকেই ইলিয়াস জাভেদের মনে নাচের প্রতি প্রবল আকর্ষণ জন্ম নেয়। সেই আগ্রহ তাকে নিয়ে যায় ভারতের খ্যাতনামা নৃত্য পরিচালক সাধু মহারাজের কাছে। তার কাছেই তিনি নাচের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে দেশে ফিরে এসে তিনি নিজেকে শুধু একজন শিল্পী হিসেবে সীমাবদ্ধ রাখেননি, বরং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য শিল্পীকে নাচে দীক্ষিত করার দায়িত্ব কাঁধে তুলে নেন। বাংলাদেশের শুরুর দিককার প্রায় সব নায়ক নায়িকার নাচের হাতেখড়ি হয়েছিল ইলিয়াস জাভেদের হাত ধরেই। সুদর্শনী নৃত্য পরিচালককে পার্শ্বনায়ক হিসেবে প্রথম পর্দায় আনেন খ্যাতনামা পরিচালক এহতেশাম এবং পরিচালক মুস্তাফিজ। নায়িকা শাবানা ও নায়ক রাজ্জাকে সহ অভিনেতা হিসেবে উর্দু ভাষার চলচ্চিত্র পায়েলে প্রথমবার অভিনয় করেন ইলিয়াস জাভেদ। अरे पगली, अगर तूने हंसना बोलना छोड़ दिया तो ये गांव सूना हो जाएगा। अपने लिए नहीं तो कम से कम दूसरों के लिए हंस बोल ले। তখন নায়িকা শাবানা একেবারেই নাচ জানতেন না। সেই ছবিতে জাভেদ নিজ হাতে তাকে নাচ শিখিয়ে দেন। অ্যাক্টিং আর ডান্সের মধ্যে ডিফারেন্স হলো যে শাবানাও নাচ জানতো না, শাবানা একদমই নাচ জানতো না। ছবিটি মুক্তির পর সুপারহিট হয়, আর সে সাফল্যই তাকে নায়ক হিসেবে নতুন পরিচয় এনে দেয়। এরপর একের পর এক চলচ্চিত্রতে তিনি নায়ক ও অভিনেতা হিসেবে কাজ করতে থাকেন। মালকা বানু, অনেকদিন আগে, রাজকুমারী চন্দ্রবান, কাজল রেখা, এমন অসংখ্য জনপ্রিয় ও স্মরণীয় সিনেমায় তার উপস্থিতি বাংলা চলচ্চিত্রকে করেছে আরও সমৃদ্ধ। ব্যক্তিগত জীবনে ইলিয়াস জাভেদ বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী ডলি চৌধুরীর সঙ্গে। ডলি চৌধুরী মূলত টেলিভিশন নাটকে অভিনয় করতেন। তার অভিনয় প্রতিভা দেখে ইলিয়াস জাভেদই প্রথম তাকে চলচ্চিত্রে কাজের সুযোগ করে দেন। তারা একসঙ্গে চন্দনদ্বীপের রাজকন্যা ও রাজিয়া সুলতানা এই দুটি সিনেমায় অভিনয় করেন। ইলিয়াস জাভেদের পরিবার ছিল অবিভক্ত ভারতবর্ষের পাঞ্জাবে বসবাসরত। ছোটবেলা থেকেই নাচের প্রতি তার গভীর ঝোঁক থাকলেও পরিবার এই আগ্রহকে ভালো চোখে দেখতেন না। এক পর্যায়ে তার বাবা তাকে ত্যায্যপুত্র ঘোষণা করেন। সেই কঠিন মুহূর্তে তিনি সবকিছু ছেড়ে বাংলাদেশে চলে আসেন নিজের স্বপ্ন, নিজের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। আমি আমার বাবার সাথে জিদ করেছিলাম, যখন বাবা আমাকে ত্যায্যপুত্র করলেন, তখন আমি জিদ করেছিলাম যে একদিন বড় স্টার হয়ে, বড় শিল্পী হয়ে আমি বাবাকে দেখাবো যে দেখেন ফিল্ম ইন্ডাস্ট্রি বা ফিল্ম লাইন এত খারাপ না। অসম্ভব প্রতিভাবান এই অভিনেতা ও নৃত্যশিল্পী দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে 21 জানুয়ারি 2026 পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন পরপারে। ইলিয়াস জাভেদ, তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার সৃষ্ট ছোঁয়া রয়ে গেছে বাংলা চলচ্চিত্রের প্রতিটি নাচের দৃশ্যে, প্রতিটি প্রশিক্ষিত শিল্পীর চলনে আর একটি নির্ভীক সংগ্রামী শিল্পীর জীবনের গল্পে।